আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে, একটি ঈদ উল ফিতর এবং অপরটি ঈদ উল আজহা। এবারের যে ঈদ, এটা ঈদ উল আজহা নামে পরিচিত। এই ঈদ উল আজহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট ও শান্তিপূর্ণভাবে পশুর হাট সম্পন্ন হয়েছে। এই পশুর হাট সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করার জন্য বিধায়কের নির্দেশে পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া হয়। এই বিশাল বাজারকে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ করার জন্য হিন্দু মুসলিমের মিলিত প্রয়াসে ৩৫ জন দিয়ে একটি কমিটি গঠন করা হয়। প্রখর রুদ্র থেকে বাঁচানোর জন্য ক্রেতা বিক্রেতা সকলের জন্য শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়। দূরবর্তী এবং অতিথিদের বসার জন্য একটি সুন্দর ছায়াযুক্ত স্টেজ করা হয়। সকাল ৭ ঘটিকা থেকে এই পশুর হাট শুরু হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই গবাদি পশু নিয়ে আসেন পশু বিক্রেতারা। এই পশুর হাটে গরু ছাড়াও বকরি, ছাগল বাজারে এসেছে। ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল আজহাকে কেন্দ্র করে নবী রাসূলের জামানা থেকেই কুরবানি প্রথা চালু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস হিসাবে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য তার প্রিয় পুত্রকে শায়িত করেছিলেন। এই প্রথা থেকে ইসলাম ধর্মাবলম্বীদের ফজিলত হিসেবে কুরবানি করে থাকেন। এই কুরবানি মাঠ পরিদর্শন করতে আসেন এলাকার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন, বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস এবং সুভাষচন্দ্র দেব সহ শাসক বিরোধী সকল নেতৃত্বরা। এই বাজারের সবচেয়ে বড় গবাদি পশুটি বিক্রি হয় ৩,৬৫,০০০ টাকা। এটা সোনামুড়া ময়নামা এলাকা থেকে বাজারে তোলা হয়। এলাকার বিধায়ক পশুর হাটটি পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে, বক্সনগর এলাকার চিরাচরিত রীতি অনুযায়ী হিন্দু মুসলিমের সম্মিলিত প্রয়াসে ঈদ পূজা সর্বদাই অনুষ্ঠিত হয়। এবছরও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব হিন্দু মুসলিমের প্রয়াসে পশুর হাট থেকে শুরু করে ঈদ পর্যন্ত সমস্ত উৎসবের কর্মসূচি পালিত হবে বলে আমার বিশ্বাস। আমি পরিদর্শন করে বলতে পারি যে এবছর ঈদ উপলক্ষে পশুর হাট সবচেয়ে বড় পশুর হাট বক্সনগর এই পশুর হাটটি। ছোট বড় প্রচুর গবাদি পশু এবং ছাগল বকরি উঠেছে। মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্রয় বিক্রয় করছেন। সকলের শান্তি শৃঙ্খলা কামনা করেন বিধায়ক। তাছাড়া এই ঈদ উপলক্ষে বক্সনগর সহ গোটা রাজ্যের জাতি জনজাতি সকল স্তরের মানুষকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক তোফাজ্জল হোসেন। বিশাল বড় এই অকাল হাট পেয়ে বক্সনগর এলাকার মানুষ খুবই খুশি। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো। আগামী ১৭ তারিখ সোমবার সারা পৃথিবী মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের ঈদ উল আজহা, সেই উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে ১৫-২০ বছর ধরে আজকের যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে, প্রচুর মানুষের সমাগম, একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগরে হতে চলেছে। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি। আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন, আমাদের আরও সমাজসেবী জিমুল হক আছেন, এখানে আছেন নজরুল ইসলাম সাহেব। আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয়, যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড়, এত গরু, এত পশু আজকে এই বাজারে উঠেছে, এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম। প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এত বড়, এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে।